আজ আমি বানাবো চন্দন কাঠ পিঠে। আপনাদের সবাইকে জয়শ্রী কড়াই কথাতে স্বাগত জানাচ্ছি। এখন শীতের সময় নানা রকম পিঠে খেতে মনে করে, তো আজকে আমি চন্দন কাঠ পিঠেটা বানিয়েছি, তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকুন আমি কেমন করে এই চন্দন কাঠ পিঠে বানিয়েছি। আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, অবশ্যই গোবিন্দভোগ চাল দিয়ে চন্দন কাঠ পিঠেটা বানাবেন। আর নিয়ে নিয়েছি নারকেল। আমি চালটা 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, 700 গ্রাম দুধ নিয়েছি। দুধটা জ্বালাতে জ্বালাতে 500 গ্রাম আমি করে নেব। এখানে আমি চালটা প্রথমে মিক্সিতে পিষিয়ে নিয়েছি, দুবার আমি মিক্সিতে ব্লাইন্ড করে নেব, একটু দানা দানা মতন থাকবে। এবার আমি নারকেলটাও পিষিয়ে নিচ্ছি। আপনাদের কাছে কোরানি থাকলে কুড়িয়ে নেবেন, আমি এখানে পিষিয়ে নিচ্ছি, একই ব্যাপার। একটা থালাতে আমি 1 চামচ ঘি দিয়ে এটা ব্রাশ করে রেখে দিচ্ছি সাইড করে। দেখুন দুধটা জ্বালাতে জ্বালাতে আমার 500 গ্রাম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সেই ভাঙা চালটা, যেটা গোবিন্দভোগ চালটা ভেঙে নিয়েছি। এই চালটা একটু 2 থেকে 3 মিনিট জ্বালানোর পরে আমি তারপরে অ্যাড করবো হচ্ছে নারকেল। এবার দিয়ে দিচ্ছি নারকেলটা। এটাকে এবার 2-3 মিনিট জ্বালানোর পরে আমি এবার এর মধ্যে মিষ্টিটা অ্যাড করবো, গুড়টা। এখানে পাটালি আমি ইউজ করছি 2 চামচ মতন। আপনারা চাইলে শুধু পাটালি দিয়েও করতে পারেন বা চিনি দিয়েও করতে পারেন। এখানে আমি পাটালি আর চিনি দুটো মিশিয়ে একসাথে আমি করছি। চিনিটাও দিয়ে দিলাম। এবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন কড়াই থেকে ছাড়তে শুরু করবে তখনই বুঝতে হবে যে পিঠেটা আমার হয়ে এসছে। এটা বানাতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আমি যেটুকু পরিমাণে আমি চাল নিয়েছি এটা বানাতে ততটুকুই সময় লেগেছিল আমার। দেখুন আস্তে আস্তে আমার পিঠেটা হয়ে এসছে, কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। যখন এরকম ভাবে ছাড়তে শুরু করবে তখনই বুঝতে হবে যে আপনার পিঠেটা হয়ে এসছে। আর অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আমি এলাচের পাউডার। তো যে ফ্লেভারটা খুব ভালো আসবে এলাচের। এখানে আপনারা চাইলে কোনো যদি বাদাম কিছু দিতে চান ভিতরে সেটা দিতে পারেন, কাজু কিশমিশ দিতে সেটাও দেওয়া যেতে পারে, বাট আমি এখন দেবো না, আমি পরে এটাকে দেবো। অ্যালমন্ড আর কাজুটা আমি পরে এটাকে আমি দেবো, ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি, ওটাকে আমি পরে দিয়ে দেবো। দেখুন আমার এটা হয়ে এসছে। এবার আমি এটা থালাতে নামিয়ে নেবো। আগে থেকে ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম আমি থালাতে। এটাকে এবার পুরো থালাতে ছড়িয়ে দিয়ে চেপে চেপে দিতে হবে। একটা স্প্যাটুলা দিয়ে আমি এটাকে ভালোভাবে করে নেব। দেখুন এবার আমি উপর থেকে সেই বাদামটা আমি দিয়ে অ্যালমন্ড আর কাজু ছোট ছোট করে কেটে উপর থেকে দিয়ে দিলাম। এবার একটু স্প্যাটুলা দিয়ে এটা চেপে দেবো একটু। এটা ঠান্ডা হওয়ার পরে তারপরে কাটতে হবে। এটা আপনার যদি তাড়াতাড়ি দরকার পড়ে তো আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে আধা থেকে 1 ঘন্টার মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে পিস পিস করে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি অ্যাকচুয়ালি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ছোট ছোট করে পিস পিস করে আপনাদের যেরকম ছোট বড় যেরকম আপনাদের মনে হয় আপনারা সেভাবে কেটে নেবেন। এভাবে সবগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ভিডিওটি প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি টিপে দিন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যে পিঠেটা বানিয়েছি তার উপকরণগুলো ভিডিও শেষে দেওয়া থাকবে, আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন।